আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ১২তম পারা পড়েছি এবং ১২তম পারা থেকে ১৩তম পারায় আমি আজকে গিয়েছি। তো সূরা আমি সূরা ইউসুফের আমি সূরা ইউসুফের ২৫তম আয়াত থেকে ৬২তম আয়াত পর্যন্ত পড়েছি। যেহেতু আমার পড়া শেষ হয়ে গেছে, আমি এখন অর্থ পড়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অর্থ ভালো লাগবে। তো শুরু করা যাক। আর তারা দরজার দিকে দৌড়ালো এবং সে ইউসুফের জামার পিছনে ছিঁড়ে ফেলল। উভয়ই মালিককে সামনে পেল। মহিলা বলল যে তোমার স্ত্রীর সঙ্গে কুকর্ম করতে চায় তাকে কারারুদ্ধ বা অন্য কোনো মারাত্মক শাস্তি দিবে। ইউসুফ বলল, মহিলাই তো আমাকে অসৎ উদ্দেশ্যে ফুসলিয়েছে। মহিলার পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল, জামার সম্মুখ যদি ছিঁড়ে থাকে তবে রমণী সত্যবাদিনী আর সে পুরুষটি মিথ্যাবাদী, কিন্তু যদি পিছন দিকে ছেঁড়া থাকে তবে রমণী মিথ্যাবাদিনী আর সে সত্যবাদী। আমার পিছনে ছিন্ন পেয়ে মহিলার স্বামী বলল, এটি অবশ্যই তোমাদের নারীদের চক্রান্ত। নিঃসন্দেহে তোমাদের চক্রান্ত ভয়ানক। হে ইউসুফ, তুমি একে উপেক্ষা করো, আর হে নারী, তুমি ক্ষমা চাও। অবশ্যই তুমি দোষী। নগরের নারীরা পরস্পর বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী স্বয়ং দাসকে আপন কামনা চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার গভীর প্রেমে আবদ্ধ। আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। তাদের গুঞ্জন শুনে তাদের আসন তৈরি করে ডেকে পাঠালো, তাদের জন্য ভোজ সভার আয়োজন করলো। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল, ইউসুফ, তাদের সামনে যাও। তখন তাকে দেখে অভিভূত হয়ে নিজেদের হাত কেটে ফেলল আর বলল, আশ্চর্য, আশ্চর্য, আল্লাহর মাহাত। এত মানুষ, এ তো মানুষ নয়, এ তো সম্মানিত ফেরেশতা।